ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আজকে লেটে চলাচল করতেছে। ৯টার সময় কিন্তু সঠিক সময়ে নীলসাগর এক্সপ্রেস চলে গিয়েছে বর্তমানে নীলসাগর পার্বতীপুর রেল জংশনে। এবং WDM-3 লোকো নিয়ে ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর প্রবেশ করতেছে 9:30। লেট আছে প্রচুর এবং আপনারা দেখতে পারবেন লোকো হচ্ছে 6541। ও হাওয়া, হোয়াট দ্য ফিলিং! শুধুমাত্র এক পাখা চলতেছে এবং লাগেজ ভ্যান আর পুরো সীমান্ত। আমি যখন আজকে ব্রিজে আসলাম দেখতেছি লোকের ভিড়। আমি তো ভাবছিলাম এত ভিড় কেন নীলসাগর যাওয়ার পরে লোক দিয়ে জিজ্ঞেস করি, বলে যে এখনও সীমান্ত যায়নি, এই জন্য সীমান্তর ভিড়টা এখন আছে। সীমান্ততে পুরো ঠাটা পড়া ভিড় হবে আজকে পাবলিকের। দেখা যেতাম এক নজর সবগুলোকে। ওই পারে আরও ভিড় প্রচুর এবং এই পারে হালকার উপর ঝাপসা লোকের ভিড়। সকালের ডাউন রূপসাতে তেমন ভিড় ছিল না আমার দেখা মতে, কিন্তু এখন এটা অনেক ভিড়। ডাউন সীমান্ত কিন্তু প্রচুর ভিড়, ওই মাথা সৈয়দপুর থেকে নিয়ে পুরোপুরি মাথা পর্যন্ত। এবং পরবর্তী রেল স্টেশন পড়বে ডাউন সীমান্ত এক্সপ্রেসের, আপনারা সবাই জানেন সৈয়দপুরের আগে রেল স্টেশন পড়বে পার্বতীপুর জংশন, লোকোমোটিভের কারখানা পার্বতীপুর জংশন। এবং আজকে যদি বরেন্দ্র এক্সপ্রেস খোলা থাকতো তাহলে কিন্তু বরেন্দ্র এক্সপ্রেস এই সময় বা এত সময় 9:30 কাছাকাছি নীলফামারী আউট করতো। সঠিক সময় হলে তো ডোমার আউট করতো, চিলাহাটির কাছাকাছি অলরেডি চলে যেত। কিন্তু আজকে আজকে অফ ডে হইতেছে বরেন্দ্র এক্সপ্রেসের। সমস্যা নাই, কাল সকালে রাজশাহীবাসীর জন্য সুখবর, ডাউন বরেন্দ্র এক্সপ্রেস সঠিক সময় চলাচল করবে, কারণ সপ্তাহের প্রথম দিন ছুটি। কালকে সপ্তাহের প্রথম দিন এবং আজকে ছুটি ছিল। তো কালকে সকাল থেকে 4-4টা ট্রেন যাবে সৈয়দপুর থেকে ছেড়ে। সর্বপ্রথম বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, রকেট মেইল এক্সপ্রেস, বলা গেলে রকেট লোকাল, এবং তারপর যাবে ডাউন রূপসা আপ সীমান্ত, যেটা ব্যাক করবে। বলতে পারি না কালকে আপ সীমান্ত লেট হবে কি না, সমস্যা নাই, ডাউন রূপসার দেখার লাগবে কত জলদি আসে। এবং আজকে যা দেখলাম আজকে পুরোপুরি হয়তো ওরে কোচ ছোটো নাকি, এদিক হয়তো ব্যানার তো অনেক দূরে, তার আগেই কোচ শেষ। সৈয়দপুর প্ল্যাটফর্মে 1 নম্বরে রয়েছে সীমান্ত ডাউন। এখন পুরো কিন্তু স্টেশন ফাঁকা যাবে। ওই যে মামা, পুলিশ মামা যাইতেছে। এবং ওটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে বেশিরভাগ সময় ট্রেন থাকে এবং এটা হচ্ছে 3-4 বলা গেলে এখনও পর্যন্ত দেয়নি, আমি নিজেই বললাম, কারণ এমনিগুলো ট্রেন সময় রাখা থাকে তাই। এবং এটা হচ্ছে ব্রিজ এবং আমাদের সৈয়দপুরে পুরাতন রেল স্টেশন হচ্ছে ওটা। সৈয়দপুরে ব্রড গ্যাস চলে, মিটার গ্যাস চলে না। যদি মিটার গ্যাস চলে তাহলে তো বেস্ট অফ লাক, অনেক বেটার হবে। দেখা যাক কখন ছাড়ে সীমান্ত ডাউন। লোক তো উঠে গেছে এবং লাগেজ ভ্যান অলরেডি মালামাল সব নিয়েও নিয়েছে। ছাড় রে ভাই, ছাড়ো, আর কতক্ষণ থাকবা এইভাবে? যা, এই ল্যাম্পপোস্ট জ্বলতিছে, এই ল্যাম্পপোস্ট জ্বলতিছে না, ওটা জ্বলতিছে। এটা কি হচ্ছে? রেলে এদিক চোখ রাখা উচিত, যেদিক বাতি জ্বলতিছে না। মনে যেমনি ফ্লাশ দিল মনে হচ্ছে কোনো লোকও আসতেছে, কিন্তু না, ওটা হচ্ছে থানা, ওই পাশে থানা সৈয়দপুরের। এবং বলতেই কিন্তু ছেড়ে দিল। ঘটনা, ডাউন সীমান্ত ছেড়ে গেল। আমি আবারও বলতেছি, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি 6541 লোকো নিয়ে সৈয়দপুর আউট করলো। দেখতে পারতেছেন এই যে সৈয়দপুর আউট। এখন কিন্তু সৈয়দপুর স্টেশন পুরো ফাঁকা, আর কোনো ভিড় নাই। একদম রাতের বেলা চিলাহাটি এক্সপ্রেস নিয়ে দেখা হচ্ছে। সীমান্তর ছোট ভাই, বলা গেলে বড় ভাই, কারণ আপটা বড় ধরা যাবে। সীমান্তর বড় ভাই হয়তো পারে খুলনা আউট করছে, সৈয়দপুর আসবে আগামীকাল ভোরের পর, বিলম্ব থাকলে সেটা ভাঙা। চলে গেল এবং পরবর্তী রেল স্টেশন পড়বে পার্বতীপুর রেল জংশন। লালবাতি
চলে গেল ক্রস চিহ্ন দিয়ে। পাকশি 15 রাজশাহী লেখা রয়েছে, WECD, মানেটা কি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট করেন। WECD। ফাঁকা স্টেশন, কিন্তু পুরো ফাঁকা। প্রথমে দেখবেন প্রথম থেকে ভিডিওটা কত ভিড় ছিল, এখন কিন্তু পুরো স্টেশন ফাঁকা। এই ব্রিজের এই পাশে এই যে পুরো স্টেশন ফাঁকা, নাই কেউ লোক। লোক হবে রাতের বেলা চিলাহাটি এক্সপ্রেসে, রাতের বেলা চিলাহাটি এক্সপ্রেস আসবে এবং অলরেডি ওটা বাজার ঢুকে গেছে।